অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। ফজরে কেন ঘুমের থেকে নামাজ ভালো? এই কথা ফজরে কেন? কারণ ওই টাইমে এশায় আমার আল্লাহ আসে না, মাগরিবেও আসে না, শেষ রাতে আসে। তখন আল্লাহ কয় ঘুমাইস না, ও আমি হাজির হয়ে গেছি, একটু সাড়া দাও, কি লাগবে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসেন, বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও। এই টাইমে আসেন কেন? মাগরিবে কেন আসেন না? এশায় কেন আসেন না? এই টাইম বড় নিরিবিলি টাইম, মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময়, গোপন সময়। আসমানটাও নীরব, জমিনটাও নীরব, ঘরের মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নদীর মাছগুলো সব ঠান্ডা, গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা, যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চা। আমার মালিক এখন আরশে আজিম থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগায় দিছেন। বান্দা প্রতিদিন আসেন, তোমার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। এই রকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না, কোনো পিসাবও যায় না। আমি মাওলা হাজির হয়ে গেছি, দেওয়ার জন্য কি লাগবে বল? সন্তান লাগবে বল, টাকা লাগবে বল, পয়সা লাগবে বল, সুস্থতা লাগবে বল, ছেলে লাগবে বল। আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। তোর ছেলেটা মেজাজ গরম, বল আমার কাছে বল, আমি ঠান্ডা বানায় দিব। তোর ছেলেটা লেখাপড়া পারে না, বল আমি লেখাপড়া পারানোর মতো আমি জেহেন খুলে দিব, বল। আমার নবী যদি বলতে পারে তুই কে, নবী যদি বলতে পারে রব্বি জিদনি ইলমা, তুই বলতে পারো না কেন? তুই কি নবীর থেকে দামি? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর জান্নাতের টিকিট হাতে, ওমরের জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট ওসমানের হাতে, হযরত আলীর হাতে। এক কথায় 10 জন সাহাবারা দুনিয়াতে জিন্দা অবস্থায় টিকিট পেয়ে গেছেন। পাওয়ার পরেও তাদের ইলম এত বেশি, আমল এত বেশি, তাকওয়া এত বেশি, এরপরও ভোর রাতে মাওলার সাথে হাজিরা দিতে তাদের কোনো দুর্বলতা ছিল না। জিহাদের ময়দানেও সবার আগে, ওদিকে সংসার চালানোর ক্ষেত্রে সবার আগে 1 নাম্বার পাস, সব কাজে, ব্যবসা চাকরি সব বেলায়, আবার গোপনে আমার মাওলার দরবারেও হাজির। সাহাবায়ে কেরামরা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন ভোর রাতে, ও বান্দা সারাদিন তুমি যত কাজ করছো প্রত্যেকটা কাজের একটা হাজিরা আছে না? ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। বাথরুমে গেছেন, নবীর তরিকায় যাবেন, সওয়াব। বাথরুমে যাবেন, খালি পায়ে যাবেন না, খালি মাথায় যাবেন না, বাম পা দিয়ে ঢুকবেন, ঢুকার আগে দোয়া করবেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়া? গ্রামে মেসওয়াক বানান কত সহজ না? বেরাসে খাইয়া লাইছে মেসওয়াকের সুন্নাত, কিয়ামত পর্যন্ত
স্বর্ণ দিয়ে বেরাস বানাইলেও মেসওয়াকের সুন্নাত আদায় হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসল মুমিন তারা কলিজা দিয়ে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আর যারে বেশি মহব্বত করে তার দাবি তো রক্ষা করে। এখন যে বউর কথা মানে আল্লাহরে বেজার করেছে, বুঝা গেল সে আল্লাহরে মহব্বত করে না। সোজা হিসাব, কাগজ কলমে হিসাব মিলাই নেবেন, আপনি জান্নাতি না জাহান্নামী, নগদ হিসাব মিলাই নেবেন। নগদ আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নগদ হিসাব মিলাই নেবেন, কোনো বাকি হিসাবের দরকার নেই। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বলার দরকার কি? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য, করি নাই, হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? আরে মানুষ, দুনিয়ার মোহে পড়িয়া তোমাদের জেহেন গেছে আউলাইয়া, উল্টা পাল্টা হয়ে গেছে। এখন তোমার ব্রেনের মধ্যে এত চাপ, ছেলে মেয়ে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার চিন্তায় চাপ পড়ে গেছে। এখন তোমার কি জন্য বানানো হয়েছে তোমার খবরই নেই, খবরই নেই। এই জন্য আল্লাহ কয় তোরে বানানো হয় নাই, জেহেন খালি কর, তোরে বানানো হয় নাই। এই কথার উপরে জেহেনটাকে ক্লিয়ার কর, ব্রেনকে ক্লিয়ার করে এবার কথা একটা ঢুকা কি? আমাকে বানানো হয়েছে একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। কয়টা কাজ? একটা, নাম কি? ইবাদত। এবার ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কেন করবে? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য ইবাদত। আল্লাহর পরিচয় লাভ করার জন্য ইবাদত করতে হবে, কারণ তোমার আসল মালিককে তারে চিনতে হবে। চিনার পথ হলো ইবাদত। ইবাদত তার সীমানা কতটুকু? কয় মসজিদ, মাদ্রাসা আর হুজুরগো প্যান্ডেল, এটা হলো ইবাদতের সীমানা, এর বাইরে কোনো ইবাদত নাই। হ্যাঁ, সীমানা কত? বলে তোমার এই দেহটা রুহু সহ যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত। তোমার এই দেহটা নিয়ে বাথরুমে যাবা, সেখানেও ইবাদত। এই দেহটা নিয়ে বিছানায় যাবা, সেখানে ইবাদত। এই দেহটা তুমি ব্যবসার কাজে লাগাবা, সেখানেও ইবাদত। এক কথায় দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব হলো ইবাদত। শুধু জিকির করা, তাসবিহ পড়া, রোজা রাখা, নামাজ পড়া এডি না। ব্যবসা করা কি ইবাদত, চাকরি করা ইবাদত, ঘুমানো, হাসি দিবেন তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করবেন ইবাদত, কাউকে দুশ্মন মনে করবেন তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, বিবাহ শাদী করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, জীবনে যা করবেন সব হবে ইবাদত, সব। তবে মন মতো না, মন মতো দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি? আল্লাহরে খুশি করার জন্য। দুই নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় ঘুম যাইবেন ইবাদত, নবীর তরিকায় কান্না করবেন ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়া যদি নামাজ পড়েন বৃথা, কোনো সওয়াব নাই। নবীর তরিকা বাদ দিয়া যদি আপনি রোজা রাখেন কোনো সওয়াব নাই।
একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বইরা আল্লাহরে 2 সিজদা বাড়াইয়া দেই। হবে না? কেন? আল্লাহর হুকুম অনুযায়ী হবে। নবীর তরিকায় ওই 1 রাকাত বাদ না সব বাদ? চালাকি কেন করলি? দাঁড়ায় কানে দাও, দাঁড়াইয়া নতুন করে আবার কানে দইরা আল্লাহু আকবার বলে শুরু করে নতুন ভাবে নামাজ পড়, কানে দাও। বেদবি করলি কেন? কি দেখছেন নি মাওলার কুদরত? এই বেটা তুই কত বড় মাস্তান, তুই মাওলার কাছে নত হওয়ার সময় তুই যত বড় মাস্তান হও, কানে ধরনি কি? নামাজে দাঁড়ায় কানে ধরেন না? কত অহংকারী, কানে ধরছেন কেন? অহংকারী। ওস্তাদের সামনে অন্যায় করছে, ওস্তাদকে কানে ধর, রাজি হয় না। হুজুর 2টা বাড়ি মারেন বাঁশ দিয়া, কিন্তু কানে ধরুন না। আর মাওলায় কেমনে কানে ধরা? পীর সাহেবও কানে ধরে, এমপি সাহেবও কানে ধরে। কি একবারও চিন্তা করছেন? মাওলার সামনে দাঁড়াইয়েই কানে ধরছে। ও আল্লাহ সারেন্ডার, আমি যত মাস্তানি করি আমার মাস্তানির কোনো ভ্যালু নাই। তওবা তওবা, কানে ধরছি নি, খবর নাই। সব বাহাদুরি শেষ হয়ে গেল মাওলার সামনে কানে ধরে, প্রমাণ হয়ে গেল আমার বাহাদুরি শেষ। আমি মাওলার সামনে এখন দুর্বল হয়ে গেলাম। এতক্ষণ আমি আমার গুণগান গাইছি, আমার কণ্ঠ সুন্দর, আমার বাড়ি সুন্দর, আমার ব্যবসা সুন্দর, আমার বউ সুন্দর। বলেন না আপনারা? কি বলেন না? নামাজে দ্বারা একা মাওলা কোন প্রশংসা আমার নাই, বউয়ের নাই, সন্তানের নাই, সব প্রশংসা একমাত্র তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক তো কানে দইরা তওবা করলাম। কি তওবা? নিজেরে খুব বড় মনে করছি, আসলে এটা ঠিক হয় নাই। কানে দইরা তওবা করে মাত্র তোমার সামনে দাঁড়াইছি। এরপরে যত প্রশংসা করছি, আমার 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 বাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ক্ষমতা, আমার আমার প্রশংসা প্রশংসা লোক লাগাই দিছি। একজনের শিখায় দেয় ক আমি হজ করিয়েছি। কি লোক ভাড়া করি না? ক আমি মুফাসসিরে কোরআন, আমি মুফতি সাহেব, আমি অমুক জায়গার প্রিন্সিপাল। কয় না আমাকে? কয় এই হুজুরের একটু পরিচয় দাও না আমার। তার একজন হুজুরের চিনেন না? হে কয় না, লোক ভাড়া করছে। হে কয় হুজুর এই এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, এমপির লোক খুব খাতির। হুজুরের চিনেন না? কয় না। নিজে হজ করে, মানুষের হজে বাড়ায়, তাবলিগে চিল্লা দেয়, পীর সাহেবের মুরিদ, সব করায় না? করায় না? ভাড়া, হ্যাঁ ভাই ভাড়াও দেয়। তাই না? 100 টাকা দিলাম চা খাই, ভাড়া দিয়ে বলছি। এত প্রশংসা করছে, আরে ভাড়া না দিয়ে ভাড়া। সব প্রশংসা মাটি করে দিলাম কানে দইরা। এরপরে কইলাম আল্লাহ আসলে প্রশংসা আমার না, রব্বিল আলামিন। হায় হায় হায়, ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত। কান্না করা ইবাদত, হাসি দেওয়াটাও ইবাদত। হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কার তরিকায়? নবীর তরিকা ছাড়া কোনো আমল কবুল হবে না। একজনে 30 রোজা রাইখা এর আবেগ বেড়ে গেছে। খোদায় যদি পুরাটা বছর দিয়ে লাইত তো একটা রোজা ভাঙতাম না। এরকম আছে না? আবেগ যেহেতু আল্লাহ দেয় না, তা অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন কি রাখি? রোজা রাখি। সবাই খাইবে, আমি খাবো না। এটা আমার বিশাল জেহাদ, মাওলার জন্য করতেছি। হবে কেন? নবীর তরিকায়। এজন্য ইবাদত হতে হবে নবীর তরিকায়।
নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, যা করবেন সব আমার নবীর তরিকায় করবেন। নবীর তরিকায় ঘুমাবেন। কেমনে ঘুমাবেন? ঘুমের বিছানায় যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাবেন। বিছানায় যাইয়া ওযু অবস্থায় বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার পড়বেন। এরপরে ডান কাতে ঘুমাবেন, বাম কাতে না। কাইত কুদ দেওয়ার তো সময় পাই না মোবাইলের হক আদায়ের কারণে। কাইতে কি মোবাইল চাওয়া যায়নি? না মোবাইল চাইতে আমরা মোনাজাত ধরে বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া। ঠিক নি? বউয়ের হক আদায় কয় হুজুর এটা ঘাটতি আছে, সন্তানের এটাও ঘাটতি। কি আসল কি? মোবাইলের হক আদায় করতে কোনো ঘাটতি নেই। সারা রাত নিরিবিলি মোবাইলের হক আদায় করতে করতে ফজরের আজান কখনো টের পাই না। নবীর তরিকায় ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। নবীর তরিকায় তুমি যদি ঘুমাইতে পারো দরুদ পড়তে পড়তে, ইনশাআল্লাহ ঘুমের ঘরেই একদিন দেখবা মদিনাওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে। আবার যখন ঘুম থেকে উঠবেন নবীর তরিকায়, নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন কখন? ফজরের পরে। ভোর রাতে উঠবেন, কারণ ওই সময় আর ঘুমানো যাবে না। আল্লাহ আপনাকে ডাকতে আসছেন প্রথম আসমানে। আপনি যদি রাত্র 3টার সময় টের পান বাসার সামনে আপনার কেউ ডাকতেছে, কে আপনি? আমি তোমার শিক্ষক বা আমি তোমার পীর। বেয়াদব ছাড়া কেউ ঘুমায় থাকবে? তো আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন না একদিন? কোন টাইমে আসেন বলেন? শেষ রাতে। বলেন শেষ রাতে আসেননি? বিশ্বাস করেননি? হ্যাঁ, প্রতিদিন আসেন। আচ্ছা বলেন তো কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছু লাগে না? লাগে। ঘুমান কেন? কত বড় ধোঁকাবাজ আপনি জানেন? আপনি বলেন আমার এই লাগে সেই লাগে, তা আল্লাহ দিতে আসছে, আপনি ঘুমাইলেন কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজানায় কয় বেলা প্রতিদিন? বলেন। 5 বেলার আজানের সিস্টেম একই না আলাদা আছে? কিছু আছে। কোন সময় সে আলাদা? কি অর্থ? কি নামাজ থেকে ঘুম ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আচ্ছা এই শব্দটা ফজরে কেন, মাগরিবে নাই কেন? আচ্ছা জহুর আসর বাদ দিলাম, এটা দিন। মাগরিব এশা তো রাতের মধ্যে ঢুকানো, তাহলে মাগরিবে নাই কেন? যে এই টাইমে ঘুম ভালো না, নামাজ ভালো। এশাও তো রাতের কাছাকাছি, মধ্যরাতের শুরু, সেখানে এই শব্দ নাই কেন? ফজরে কেন?
ফজরে কেন ঘুমের থেকে নামাজ ভালোই কথা, ফজরে কেন? কারণ ওই টাইমে এশায় আমার আল্লাহ আসে না, মাগরিবেও আসে না, শেষ রাতে আসে। তখন আল্লাহ কয় ঘুমাইস না, ও আমি হাজির হয়ে গেছি, একটু সাড়া দাও, কি লাগবে চাইতে দেরি আমি দিতে দেরি করব না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসেন, বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও। এই টাইমে আসেন কেন? মাগরিবে কেন আসেন না? এশায় কেন আসেন না? এই টাইম বড় নিরিবিলি টাইম, মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময়, গোপন সময়। আসমানটাও নীরব, জমিনটাও নীরব, ঘরের মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নদীর মাছগুলো সব ঠান্ডা, গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা, যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চা। আমার মালিক এখন আরশে আজিম থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগায় দিছেন। বান্দা প্রতিদিন আসেন, তোমার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। এই রকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না, কোনো পিসাবও যায় না। আমি মাওলা হাজির হয়ে গেছি, দেওয়ার জন্য কি লাগবে বল? সন্তান লাগবে বল, টাকা লাগবে বল, পয়সা লাগবে বল, সুস্থতা লাগবে বল, ছেলে লাগবে বল। আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। তোর ছেলেটা মেজাজ গরম, বল আমার কাছে বল, আমি ঠান্ডা বানায় দিব। তোর ছেলেটা লেখাপড়া পারে না, বল আমি লেখাপড়া পারানোর মতো আমি জেহেন খুলে দিব, বল। আমার নবী যদি বলতে পারে তুই কে, নবী যদি বলতে পারে রব্বি জিদনি ইলমা, তুই বলতে পারো না কেন? তুই কি নবীর থেকে দামি? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর জান্নাতের টিকিট হাতে, ওমরের জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট ওসমানের হাতে, হযরত আলীর হাতে। এক কথায় 10 জন সাহাবারা দুনিয়াতে জিন্দা অবস্থায় টিকিট পেয়ে গেছেন। পাওয়ার পরেও তাদের ইলম এত বেশি, আমল এত বেশি, তাকওয়া এত বেশি, এরপরও ভোর রাতে মাওলার সাথে হাজিরা দিতে তাদের কোনো দুর্বলতা ছিল না। জিহাদের ময়দানেও সবার আগে, ওদিকে সংসার চালানোর ক্ষেত্রে সবার আগে 1 নাম্বার পাস, সব কাজে, ব্যবসা চাকরি সব বেলায়, আবার গোপনে আমার মাওলার দরবারেও হাজির। সাহাবায়ে কেরামরা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন ভোর রাতে, ও বান্দা সারাদিন তুমি যত কাজ করছো প্রত্যেকটা কাজের একটা হাজিরা আছে না? কি আছে না? নাই? অফিসে কাজ করে একটা হাজিরা আছে না? ফিঙ্গার দিতে হয় না? তো মাওলার কাছে হাজিরা দিবেন না কেন? সারাদিন রাত্র যা করছে এর একটা দৈনিক হাজিরা দেন। কোন সময়? ভোর রাত্রে। আর ফাইনাল আর একটা হাজিরা আছে, ফাইনাল জুমার দিন মসজিদে গিয়ে হাজিরা দিবেন। এর থেকে আর একটা ফাইনাল হাজিরা হলো আমার মাওলার ঘরে যাইয়া বলবেন লাব্বাইক। এটা ফাইনাল হাজিরা। ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। বাথরুমে গেছেন, নবীর তরিকায় যাবেন, সওয়াব। বাথরুমে যাবেন, খালি পায়ে যাবেন না, খালি মাথায় যাবেন না, বাম পা দিয়ে ঢুকবেন, ঢুকার আগে দোয়া করবেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়া? গ্রামে মেসওয়াক বানান কত সহজ না? বেরাসে খাইয়া লাইছে। মেসওয়াকের সুন্নাত কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে বেরাস বানাইলেও মেসওয়াকের সুন্নাত আদায় হবে।
কয়জনে মেসওয়াক করে? আছে? বাম পা দিয়া বাথরুমে যাবেন, দোয়া পরে ঢুকবেন, হাঁটুর উপরে বাথরুমে গিয়া কাপড় উঠানো যাবে না। সব ধরা। বাথরুমে যখন ঢুকছেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সুন্নত। বাম পায়ের উপরে ভর করে বসতে হবে, সুন্নত। রাসূল সব শিখায় গেছে। খালি মাথায় যাবেন না, টুপি না হয় অন্য একটা কাপড় পরে যাবেন, খালি মাথায় যাবেন না। আবার যখন বের হবেন ডান পা দিয়া বের হবেন, বের হইয়া দোয়া পড়বেন, না পারলে অন্তত এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কাম করবেন, ওযু কইরা নিবেন, সাথে সাথে ওযু করে নিবেন। সব সময় যদি ওযুর সাথে থাকেন, আল্লাহর জাতের কসম, এটার অস্ত্রটা ওযু কত বড় দামি। পৃথিবীর সব জাদুঘরেরা জাদু করলেও, সব জিনের গোষ্ঠীও যদি তদবির করে, আপনার একটা পশম বাঁকা করতে পারবে না যদি অল টাইম ওযুর সাথে থাকে। খানা খাইতে বসবেন নবীর তরিকায়, ইবাদত। কেমন? খানা বসতে গিয়ে 1 নাম্বার, চেয়ার টেবিলে খাওয়া যাবে না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। কেউ পিসাবের মুড়ি, হাজি সাহেব জিকিরের ভাওয়ার কত, হজের ভাওয়ার কত, সিল্লা লাগাইছেন ভাওয়ার কত। মাইয়া বলার বিয়ার সময় টের হইবেন। কি হাজি সাহেব, 5 তলা বিল্ডিং কাঁপে কেন? ইমাম সাহেব কয় রাত্র 12টার পরে 5 তলা বিল্ডিং কাঁপে কেন, আওয়াজ। কও হুজুর আপনি দাওয়াত পান নাই? কি দাওয়াত? আমার মাইয়ার বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের গান চলে, বিল্ডিং কাঁপায় দেয় গান গায়ে, নাচতে গিয়ে। মাইয়া ফলার বিয়ার সময় টের হওয়া যায় ইমানের ভাওয়ার কত। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামে গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ যদি কোন গায়ে হলুদ না হইলে বিয়ে হইব না, তা আমাকে বিয়ে নতুন করে আবার করতে হবে। আমার বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। খানা খাইতে বসবেন চেয়ার টেবিলে, কথা বলেন, বসা যাবে না। 2 নম্বরে দস্তারখান বিছাইবেন। 3 নাম্বার দোনো হাতের কবজাটা ধুইয়া নিবেন, তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে হাত ধোয়া যাবে না। দোনো হাতের এই সুন্নতটা কয়জনে আদায় করে? করোনা আওয়ার পরেও তো করা দরকার ছিল, এরপরও করে না। করোনা হওয়ার পরে হাত ধোয় ঠিক, কিন্তু খানার বেলায় ধোয় না। ভদ্রলোক বাম হাতের 2 আঙ্গুল দিয়ে লবণ লয়, স্টাইল দেখেন নাই? ভদ্রতা। ডান হাত দিয়ে লয় না কেন? কয় লবণের ভিতরে আমার খানার ময়লা ভরবে। ওরে খাইতেছো তুমি, তোমার ময়লা ভরলে সমস্যা কি? এ বাম হাতের আঙ্গুল দিয়ে লবণ লয়, কেতনা বড় ধোঁকাবাজ, ভদ্রতা। তাহলে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে। খানার প্লেট যখন খানা শুরু করবেন, আপনার ডান দিক থেকে খানার লোকমা শুরু করবেন। কোন দিক থেকে? কিন্তু তরকারি পড়ছে মাঝখানে, এখন কি করবেন? হ্যাঁ,
দোয়া পড়বেন বিসমিল্লাহ, কিছু পারেন না কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর একটা সতর্কতা বলে গেলাম, খানার যে ঝুটা হয় এটা কোনোদিনও পানির মধ্যে ফেলবেন না। খানার ঝুটাটা শুকনা পাত্রে রাখবেন আলাদা। এই আপনার জুটা, আপনি মানুষ তো, আমার মাওলা আপনার দাম দিছে কত? তোর খানার ঘরের জুটাটা আমি ফালাইয়া দিতেছি না, তোর দাম বেশি তো, তোর মুখের খানার জুটা আমি ভিন্ন মাখলুকের জন্য রিজিক বানাই দিছি। বিড়াল খাবে, কুকুর খাবে, জিনেরা খাবে। পানির মধ্যে ফালাইলে আর ওই তোমার জুটার মজাটা থাকে? আকাম কেন করেন? কেন করেন এই আকাম? আজকে থেকে অস্ত অনেক হয়ে গেছে, একটা একটা আমল করেন, একটা একটা আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ আজকে থেকে আর কোনোদিন নিজেও করব না, চোখের সামনে কাউকে এই অপরাধ করতে দিব না ইনশাআল্লাহ। কি জুটা পানিতে ফালাবো, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। খানার আগে কয় হাত ধুইবেন? 2 হাত। কত দূর? কবজি পর্যন্ত। খানার প্লেটে না ভিন্ন পাত্রে? ঠিক এই তরিকাটা খানার শেষেও করবেন, দোনো হাতের কবজা ধুইবেন খানা শেষ, কিন্তু এই খানার প্লেটে নয়, ভিন্ন পাত্রে। পারবেন ইনশাআল্লাহ? এটা ভদ্রতা, এটা কি ভদ্রতা, অথচ এটা মানতে চায় না অনেক মানুষ। খানা পড়ে গেলে উঠায় খাবেন, প্লেট চেটে খাবেন আঙ্গুল দিয়ে, কারণ খানার শেষে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। প্রত্যেকটা সুন্নত অনুযায়ী চলেন, নবীর তরিকায় যা করবেন ইবাদত। দোকানে বসে আছেন, গল্প গুজব না করে জবানে জিকির চালু রাখেন, তেলাওয়াত চালু রাখেন। পারি না কত আর বলবেন? আলহামদু সূরা পারেন, এটা বলেন। কুল হু আল্লাহ পারেন, এটা বলেন। ইন্না আতাইনা পারেন, এটা বলেন। প্রত্যেকটা কাজ নবীর তরিকায় করেন। ঘর থেকে বের হবেন নবীর তরিকায়। নবীর তরিকা কি? কিছু পারেন না, অন্তত বিসমিল্লাহ বলে বের হবেন, তবে ডান পাও আগে দিবেন। ডান পাও হাঁটার শুরু হবে কোন পা দিয়া? দেখেন, মসজিদে ঢুকছেন কোন পা দিয়া, বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়া বের হবেন, কিন্তু জুতা ঢুকবে আগে ডান পা। বড় কঠিন কথা। মসজিদ থেকে বের হবে কোন পা? জুতায় ঢুকবে আগে কোন পা? কি করেন? হিসাব মিলেন। হাঁটা শুরু করবেন কোন পা? বড় কঠিন। এটি রসুলের সুন্নাত। এটি মানতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ আপনি। ঘরে ঘরে ঢুকতেও ডান পা, বের হইতেও ডান পা। এটার উসুল কি, মূলনীতি কি? প্রত্যেকটা মাসআলার একটা মূলনীতি। ভালো কাজ শুরু হবে ডান থেকে, বাস, এটা মূলনীতি। ঘরে ঢোকা ভালো না খারাপ? ভালো। ডান পা দিয়ে ঢুকবেন। ঘর থেকে বের হইতেছেন রিজিকের জন্য, ভালো না খারাপ? কোন পা যাবে? ডান পা। বুঝেন না কথা? ঘরে যখন ঢুকবেন ডান পা দিয়া জোরে একটা সালাম দিবেন। আসতে না জোরে? তা মানুষ নাই, অন্য অদৃশ্য মাখলুক আছে না নাই? জোরে সালাম দিয়া যদি ঢুকেন, ওই বাড়িতে কোনো খারাপ কিছু থাকলে বের হয়ে যাবে। খারাপ কিছু থাকতে পারে না? পারে। জোরে সালাম দিবেন। বেশি ওয়াজ হয়ে গেছে, এটি মানবেন কেমনে? আল্লাহ সবাইকে কবুল করেন। এটি ওয়াজ না, না হ্যাঁ।
হা আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন।